নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এসে গেছি আমরা বারুলের কালী মন্দির দেখতে, এবং দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই গেটটি। এখান দিয়ে আমরা প্রবেশ করব এবং ওই দূরে দাঁড়িয়ে আছে অসাধারণ এই মন্দির। অনেক প্রাচীন মন্দির এই মন্দিরটি। আপনাদের চারিদিকটি আমি ঘুরে দেখাবো এবং মায়ের দর্শনও আপনাদের করাবো। এখানে আরতি শুরু হয়ে গেছে, সব কিছু আপনাদের সুন্দরভাবে দেখাবো এবং আপনারাও আমার সঙ্গে থাকুন এই ভিডিওটি শেষ অবধি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঢোকার পথেই দেখতে পাচ্ছেন নাথ মন্দিরটা, এবং খুব সুন্দরভাবে এখানে রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ এবং সব অন্যান্য ঠাকুরের ফটো দেওয়া আছে, এবং দেখতেই পাচ্ছেন মায়ের দর্শন। এখানে পুজো শুরু হবে এবং চলুন। আর এইদিকে রাধাকৃষ্ণের মন্দিরটা আছে, এখানে এক বৃদ্ধ লোক কীর্তন করছে। আপনাদের রাধাকৃষ্ণের মন্দিরটাও এখানে আমি দেখিয়ে দিলাম, এবং মন্দিরটার চারিপাশটা আমি ঘুরে আপনাদের দেখাবো। কি অসাধারণ! প্রথমবার এসেছি, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বারুল হচ্ছে হুগলি জেলাতেই গুড়াপের পাশে 10ঘরা গ্রামে অবস্থিত এই কালী মন্দিরটি, এবং পাশে এখানে শিব মন্দির আছে এবং অন্যান্য মন্দিরগুলিও আছে, যেগুলো আপনাদের দেখাবো। কি অসাধারণ লাগছে কারুকার্য এবং সব কিছু মিলিয়ে একটা সুন্দর, যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরের স্টাইলের মন্দিরগুলি। অসাধারণ লাগছে। এই যে নাম ফলকটি দেখছেন, যারা সেবাই তাদের দেওয়া আছে নামগুলো। এটা হচ্ছে নাট মন্দির। আর এখানে শিব মন্দির আছে। আমরা এবার যাব চারিদিকটা ঘুরতে ঘুরতে। মা কালীর এটা আপনাদের দেখাবো। তার আগে দেখুন কি সুন্দর অসাধারণ এই মন্দির এবং তার কারুকার্য। এই পেছন দিক দিয়ে আমরা আসছি ঠাকুরের প্রদক্ষিণ করতে করতে। এবার এখানেও দেখুন, বাহ, এটা বোধহয় বড় ঠাকুরের না, বড় ঠাকুরটাকে অন্ধকারই রেখেছে। এটা হচ্ছে পুকুর পাড়, খুব সুন্দর। চারিদিকে মন্দিরে কারুকার্য। এই দেখুন কি সুন্দর শ্বেত পাথরের মূর্তি। আর আমি আপনাদের সমস্তটা ঘুরে দেখাচ্ছি। এখানে কি সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে, খুব ভালো লাগবে। চলুন আপনি বড় মায়ের এবার মূর্তিটা আপনাদের দর্শন করাই। আরতি তো আপনাদের দেখাবই। কি সুন্দর আলোকসজ্জা, কৃষ্ণপক্ষে ষষ্ঠাঙ্কি নবগৌরতন্ত্র মলয় সরকার দাস ও গোবিন্দচন্দ্র ঘোষ দাস সদাতত্ত্ব ধর্মপদী নানাদেবতা পূজাপূর্বক শ্রী বিষ্ণু প্রীতি কাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।